শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের যুদ্ধে না, আমরা দেখেছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে এফপিভি ড্রোন ব্যবহার করছে, যেগুলো হচ্ছে যুদ্ধের কয়েক মুহূর্তে পরিবর্তন করে দিচ্ছে। মিলিয়ন্স অফ ডলারের ট্যাঙ্ক সেই ড্রোনগুলো হচ্ছে ধ্বংস করে দিচ্ছে এফপিভি ড্রোনগুলো। ড্রোন যে শুধুমাত্র হচ্ছে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় বিষয়টাকে এমন না, দেশের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু ড্রোনের গুরুত্ব অত্যাধিক। প্ল্যানিং বায়রাক্তার একটা অল্টারনেটিভ তৈরি করা বাংলাদেশের, যেন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আমরা দেশের কাজে ব্যবহার করতে পারি। দুঃখজনক বিষয় হলো এখন পর্যন্ত সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি। সম্পূর্ণ নিজস্ব সেলফ ফান্ডিং আমরা বিগত 8 বছর যাবৎ কাজ করে এসেছি। আজকে আমরা এখানে যে ড্রোনটির প্রদর্শন করছি, এটি মূলত হচ্ছে একটি মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন। এই ড্রোনটির বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে অ্যারাউন্ড 6 কেজি পেলোড নিয়ে অ্যারাউন্ড 40,000 রেঞ্জের ভিতরে সে হচ্ছে যে কোনো ধরনের অবজেক্টকে সে ডিটেক্ট করতে পারে। এটা রেঞ্জ যেহেতু 40,000 মিটার বা 40 কিলোমিটার যদি আমরা এটাকে বলি, তাহলে 40 কিলোমিটারের ভিতরে সে যে কোনো ধরনের অপারেশনের কাজ সম্পন্ন করতে পারে। এটি বেসিক্যালি একটি মিলিটারি গ্রেড আপনার সার্ভেলেন্স ড্রোন, যেটার ফুল বডি কাস্টমাইজেশন থেকে শুরু করে বডি ডিজাইন, ফেব্রিকেশন সব নিজস্ব আমাদের ল্যাবেই তৈরি করা। এই ড্রোনটি তৈরি করতে আমরা হচ্ছে গ্লাস ফাইবার এবং হচ্ছে কার্বন ফাইবার ইউজ করেছি এখানে। এই ড্রোনটি হচ্ছে ভার্টিক্যালি টেক অফ অ্যান্ড ভার্টিক্যালি ল্যান্ড করতে পারে যে কোনো পয়েন্ট থেকে, যার কারণে এটি হচ্ছে যে কোনো অপারেশনে ইনস্ট্যান্ট এটাকে ফ্লাই করানো পসিবল। এবং এটার নিচেই আপনারা যে ধরনের ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ আমাদেরই ডিজাইন করা, এই ক্যামেরার সেন্সরগুলো আমাদেরই ইমপ্লিমেন্ট করা। এই ড্রোনটি আনুমানিক হচ্ছে আপনার বাজার মূল্য অ্যারাউন্ড মিলিয়ন্স অফ ডলারের উপরে। অনেকগুলো ভেরিয়েশন আছে, যদিও ভেরিয়েশনের বিষয় আছে এখানে, তবে আমরা এই ড্রোনটি তৈরি করেছি অ্যারাউন্ড 8 থেকে 9 লাখ টাকার ভিতরেই। এখন পর্যন্ত এটি সামরিক বাহিনীতে ব্যবহার করা হচ্ছে না, কারণ আমরা রিসেন্ট এই ড্রোনটি আমরা প্রদর্শনী করেছি এবং জাতীয় পর্যায়ে এটি রিসেন্ট ফার্স্ট পজিশনে এসেছে অলরেডি। এটির কিছু এখন আমাদের কাস্টমাইজেশন রয়েছে, এটার মধ্যে কিছু ডেভেলপমেন্টের কাজ এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। তো সবকিছু সফলভাবে সম্পন্ন হয়ে গেলেই আমরা আশাবাদী যে মিলিটারি অবশ্যই এটাকে তাদের বাহিনীতে যুক্ত করবে। আমরা অবশ্যই জানি যে হচ্ছে বাংলাদেশের অলরেডি হচ্ছে তুরস্ক থেকে বায়রাক্তার TB2 ক্রয় করছে, কারণ বায়রাক্তার টেকনোলজি ওয়ার্ল্ডের বেস্ট ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমরা সকলেই জানি। ওরা ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজি হওয়ার পিছনে অনেকগুলো গল্প রয়েছে। তাদেরকে গভর্নমেন্ট সাপোর্ট করেছে, তাদের প্রচুর পরিমাণে R&D রয়েছে, রিসার্চ রয়েছে। বিগত 12 বছর অথবা 15 বছর তারা হাড়ক্লান্ত পরিশ্রম করে হচ্ছে এই পজিশনে এসেছে। তো আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে, আমাদের সেই রকম সক্ষমতা আছে সেটার জানান দেওয়ার জন্যই কিন্তু মূলত আমাদের এই ড্রোনটি তৈরি করা। তো আমাদের প্ল্যানিং বায়রাক্তার একটা অল্টারনেটিভ তৈরি করা বাংলাদেশের, যেন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আমরা দেশের কাজে ব্যবহার করতে পারি। শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের যুদ্ধে না, আমরা দেখেছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে এফপিভি ড্রোন ব্যবহার করছে, যেগুলো হচ্ছে যুদ্ধের কয়েক মুহূর্তে পরিবর্তন করে দিচ্ছে। মিলিয়ন্স অফ ডলারের ট্যাঙ্ক সেই ড্রোনগুলো হচ্ছে ধ্বংস করে দিচ্ছে এফপিভি ড্রোনগুলো। তো আসলে ড্রোন যে শুধুমাত্র হচ্ছে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় বিষয়টাকে এমন না, দেশের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু ড্রোনের গুরুত্ব অত্যাধিক। তো আমাদের দেশে যে বর্ডার সিস্টেম রয়েছে, তারপর হচ্ছে হিলটেক এরিয়া রয়েছে, ওইগুলোতে যেন কোনো ধরনের নাশকতা না হয়, কোনো ধরনের সন্ত্রাস বাহিনী গড়ে তুলতে না পারে, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ড্রোনের প্রয়োজন অত্যাধিক। তো এখনই সময় ড্রোন নিয়ে এগিয়ে যাওয়া, ড্রোন শিল্পকে ডেভেলপ করা। একটি ড্রোন কিন্তু লঞ্চ করার ক্ষেত্রে বিশাল বড় একটা ল্যান্ডিং প্যাডের প্রয়োজন হয় ফ্লাই করার জন্য, কিন্তু আমাদের এটা কিন্তু ফ্লাই করার জন্য অত বড় ল্যান্ডিং প্যাডের প্রয়োজন নেই। জাস্ট একটা পজিশনে তাকে সেট করে দিলে সে উপরের দিকে ভার্টিক্যালি টেক অফ করে দেন সে হচ্ছে প্লেনে কনভার্ট হয়ে যায়। তো ওইটাকেই মূলত হচ্ছে বিবেচনা করে আমরা এই ড্রোনটি ডেভেলপ করেছি। তো ওই ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, কারণ সেনাবাহিনী ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় এটিকে ল্যান্ড করতে পারবে, রিটার্ন টু লঞ্চ করতে পারবে, এটা দিয়ে সার্ভে করতে পারবে, মনিটরিং এর কাজ করতে পারবে। দুঃখজনক বিষয় হলো এখন পর্যন্ত সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি। সম্পূর্ণ নিজস্ব সেলফ ফান্ডিং আমরা বিগত 8 বছর যাবৎ কাজ করে এসেছি। অলরেডি গতকাল আমরা ন্যাশনাল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি, এর পূর্বে 2 বার চ্যাম্পিয়ন হয়েছি, টানা 3 বার ন্যাশনালি আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তবে সরকার থেকে ওরকম সহযোগিতা পাইনি। তবে সরকার থেকে যদি প্রপার ল্যাব ফ্যাসিলিটিস, প্রপার ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদেরকে দেওয়া হয়, আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটুকু দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। আমার মতে বাংলাদেশে আমরা ছাড়া আরো বেশ কয়েকজন কাজ করছে, তবে আমরা আমাদেরটা বলতে পারবো যে হচ্ছে আমরা কতটুকু কাজ করেছি।
বাকিদেরটা আমরা বলতে পারবো না যে তারা কতটুকু কাজ করেছে। তারা যখন প্রকাশ করবে তখনই আমি শুধুমাত্র জানতে পারবো। প্রথমত আমাদের ড্রোনটার সাথে বায়রাক্তারের যে TB2 অথবা TB3 যে ড্রোনগুলো আছে ওইটার যদি তুলনা করি, তাহলে আমি বলবো না যে তার সমান সক্ষমতা রয়েছে আমার ড্রোনের, এটা মিথ্যা বলা হবে। তবে এর কাছাকাছি লেভেলে গিয়েছে। যেমন তুরস্ক যখন হচ্ছে 2002-2005 দিকে যে ড্রোনগুলো তারা তৈরি করছিল, ওইরকম সক্ষমতা সম্পন্ন আমাদের এই ড্রোনগুলো। তো আগামী বছরগুলোতে আমরা আরো এটা আপডেট ভার্সনগুলো তৈরি করার চেষ্টা করবো। এই ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা প্রয়োজন। ভারত পাকিস্তান যে যুদ্ধগুলো করেছিল ওখানে কিন্তু ব্যাপক পরিমাণে ড্রোনের ব্যবহার হয়েছিল, ওখানে কিছু কিছু ড্রোনের সিমিলার কনফিগারেশন আমাদের এটাতেও রয়েছে।